আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ক্রিপ্টো ওয়ার্ল্ড 7.0। আশা করছি সবাই অনেক ভালো আছেন। বাংলায় শিখুন ক্রিপ্টোকারেন্সি এই প্রতিপাদ্য বিষয়কে মাথায় রেখে 2024 সালে আমরা শুরু করেছি বাংলা ক্রিপ্টোকারেন্সি সকল বাংলা ভাষাভাষী মানুষদের জন্যে, যা এই কোর্সটি সরাসরি আমরা আবুধাবি থেকে পরিচালনা করে থাকি। ইতিপূর্বে অনেকেই আমাদেরকে মেসেজ দিয়েছিলেন যে আমরা কাজ করছি কিনা বা আমরা কি পরিমাণ কাজ করি। আপনারা এই অ্যাকাউন্টটার হচ্ছে যদি নিচের দিকে স্ক্রল করে আসেন, এখানে অজস্র ভিডিও আপনি পাবেন, যেখানে সরাসরি আমরা আমাদের যে মার্কেট প্লেসে অর্থাৎ এক্সচেঞ্জারগুলোতে আমরা কাজ করি, প্রতিদিন কি পরিমাণ প্রফিট আমরা করি, যেখানে এই তথ্যগুলো আমরা এই ভিডিওগুলোতে তুলে ধরেছি আপনাদের জন্য। ওকে, আর কথা না বাড়িয়ে আমরা শুরু করব আমাদের আজকের টপিকস। আজকে আমরা দেখাবো আপনাদেরকে হাউ টু বাই ক্রিপ্টো কয়েন বিফোর লিস্ট এনি এক্সচেঞ্জার। 2025 সালে আপনি কিভাবে হচ্ছে একটা প্রফিটেবল প্রজেক্ট বের করবেন এবং এক্সচেঞ্জারের লিস্ট হওয়ার আগে আপনি কিভাবে কিনবেন এবং 1000 থেকে 1500% উপরে আপনি প্রফিট করবেন। সো লেটস স্টার্ট। এই মুহূর্তে যারা নতুন হয়ে আমাদের এই ভিডিওটি দেখছেন, তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করে রাখতে পারেন নতুন নতুন সকল আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। তাহলে আমরা বলেছি যে কিভাবে আপনি 25 সালে একটা কয়েন পারচেস করবেন, যেটা হচ্ছে মার্কেটে লিস্টিং হওয়ার আগেই কিভাবে কিনতে হয়। এই বিষয়গুলো আজকে আমরা ডিটেলস জানবো এখানে। শুরুতে আপনাকে চলে যেতে হবে কয়েন মার্কেট ক্যাপ নামক একটা ওয়েবসাইটে। এখান থেকে যদি আমরা যাই, আমরা এখানে যেখানে আপনারা আসলে নতুন প্রজেক্টগুলো কেনার শুরুতে বেশ কিছু বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে। সাধারণত এখানে দেখেন আপনি 2.4 মিলিয়ন অর্থাৎ 24 লাখ টোকেন বা কয়েন কিন্তু এই ওয়েবসাইটটাতে এরা লিস্ট করেছে, কিন্তু এই 24 লাখ কয়েন কিন্তু বিভিন্ন এক্সচেঞ্জারে নাই। তো সেক্ষেত্রে নতুন কয়েনগুলো অধিকাংশ ক্ষেত্রে স্ক্যামিংয়ের শিকার হয়, অর্থাৎ এরা স্ক্যামার। এক্ষেত্রে আপনার আসলে যে অ্যাসেটটা থাকবে সেই অ্যাসেটটা কিন্তু চলে যেতে পারে স্ক্যামিংয়ের শিকার হয়ে। এজন্য কেনার আগে আপনাকে অবশ্যই অবশ্যই অনেক বেশি রিসার্চ করতে হবে। যে প্রসেসটা আমি এই ভিডিওটিতে আপনাদের জন্য শেয়ার করছি। তো আপনারা যেভাবে একটা কয়েন পারচেস করবেন সেটা যদি আমরা এখানে দেখি, আপনি এখানে আসার পরে আপনি যে ক্রিপ্টো কারেন্সি এখানে আসবেন, এখানে এসে রিসেন্টলি অ্যাডেড এখানে ক্লিক করবেন। এখানে আসার পরে আপনি দেখেন 3 ঘন্টা আগে, 3 ঘন্টা আগে, 4 ঘন্টা আগে, 5 ঘন্টা, 7 ঘন্টা আগে, এখানে অনেকগুলো হচ্ছে 9 ঘন্টা আগে। দেখেন 9 ঘন্টা আগে হচ্ছে এটা এখানে লিস্টেড হয়েছে। বাট এই যে কেকিয়াস ম্যাক্সিমাস এই কয়েনটা কিন্তু এমইএক্সিতে প্রায় 10 সেন্টের উপরে এটা স্টিল রানিং আছে। তো আমরা সেদিকে যাব না আপাতত, আমরা যাচ্ছি অন্যদিকে। এখান থেকে যাওয়ার আগে এখানে যখন আপনি একটা কয়েন কিনতে আসবেন, আপনি স্থির করেছেন যে আপনি একটা কয়েন পারচেস করবেন, তাহলে পারচেস করতে এসে আপনি কোন বিষয়গুলো দেখবেন। প্রথমে আপনাকে আপনার মানি ম্যানেজমেন্টটা শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। কারণটা যদি আপনি এটা স্ক্যামিংয়ের শিকার হন, এক্ষেত্রে আপনার ডলার লস হবে, আপনার অ্যাসেটটা লস হয়ে যাবে। আর যদি এটা আপনার প্রফিটেবল প্রজেক্ট হয়, সেক্ষেত্রে আপনি 500% থেকে 1000-1500% পর্যন্ত আপনি প্রফিট করতে পারবেন। তো ঠিক এই জায়গাটাতে যদি আমরা খেয়াল করি যে মানি ম্যানেজমেন্ট আপনি কি পরিমাণ আসলে ইনভেস্ট করবেন, এক্ষেত্রে আমরা আসলে যারা ছোট ইউজার আছেন তাদেরকে বলবো আপনার টোটাল অ্যাসেটের 1 থেকে 2%, অর্থাৎ যদি আপনার কাছে $1000 থাকে, এক্ষেত্রে 1 থেকে 2% মানে $10 থেকে $20 সর্বোচ্চ আপনি ইনভেস্ট করবেন নতুন কয়েনে। এর থেকে বেশি কিন্তু আপনি ইনভেস্ট করবেন না। যদি এটা প্রফিট হয় কিন্তু ভালো একটা অ্যামাউন্ট পাবেন, আর প্রফিট না হলে কিন্তু আপনার মানে এটা যদি স্ক্যামিং প্রজেক্ট হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে লস করবেন। ওকে, এক্ষেত্রে আপনারা দুইভাবে কয়েন বাই করতে পারেন। এতে করে হচ্ছে আপনাদের লস হওয়ার পরিমাণটা খুবই কম থাকবে, মানে চান্সটা কম থাকবে, আপনার অ্যাসেটটা নষ্ট হওয়ার চান্সটা খুবই কম থাকবে। একটা হচ্ছে আপনি সরাসরি যদি এক্সচেঞ্জারগুলার থেকে যে লঞ্চ প্যাড আছে সেখানে দেখে নেন। সাধারণত আপনি দুইভাবে হচ্ছে এই কয়েনটা পারচেস করতে পারেন। একটা হচ্ছে
কয়েন মার্কেট ক্যাপ সহ বিভিন্ন ধরনের যে রিসার্চ করার জন্য ওয়েবসাইটগুলো আছে এগুলো থেকে কিনতে পারেন, অথবা সরাসরি যদি আপনি এক্সচেঞ্জারগুলো লঞ্চ প্যাড দেখেন সেখান থেকেও কিন্তু আপনি টোকেন পারচেস করতে পারেন। ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি binance.com মার্কেট জোনে যদি ঢুকেন এখানে লঞ্চ প্যাড নামে একটা কথা আছে, লঞ্চ প্যাড। আচ্ছা, এই লঞ্চ প্যাডে আসলে আপনি আসলে দেখতে পাবেন এখানে এই মুহূর্তে আসলে কোনো কয়েন নতুন আসার সম্ভাবনা নেই, এই জন্য হচ্ছে এখানে এই মুহূর্তে কিছু নেই। ওকে, আপনি দুইভাবে দেখতে পারেন, এখান থেকে হচ্ছে লঞ্চ প্যাড থেকে দেখতে পারেন, অথবা হচ্ছে নিউতে ক্লিক করলেও অনেক সময় হচ্ছে লেখা ওঠে যে আগামী এত ঘন্টা পরে নতুন এই কয়েনটা লঞ্চ হবে, বা আগামী এত সময় পরে হচ্ছে এই কয়েনটা লঞ্চ হবে। এখান থেকেও আপনারা এই কয়েনটা পারচেস করতে পারেন। এই যে নিউ লিস্টিং, সর্বশেষ এই কয়েনটা লিস্ট হয়েছে। ঠিক আছে, কবে? এই যে জানুয়ারি মাসের 3 তারিখ 2025 সালে। ঠিক এইভাবে হচ্ছে আপনি যখন কাজ করবেন তখন কিন্তু আপনার আসলে মানে প্রফিট হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে, যেহেতু আপনি জেনে যাচ্ছেন এটা কোন এক্সচেঞ্জারে লঞ্চ হচ্ছে। আর এখান থেকে যখন আপনি কিনতে যাবেন আসলে এটা অধিকাংশ ক্ষেত্রে বোঝা যায় না বা জানা যায় না এটা কোন এক্সচেঞ্জারে লঞ্চ হচ্ছে। বাট তারপরেও আমরা কিছু রিসার্চ করলে বেসিক যে আইডিয়াগুলো যে এটা কোথায় লঞ্চ হতে পারে বা এটা কত দিনের মধ্যে লঞ্চ হতে পারে এই ধরনের তথ্য কিন্তু আমরা এখন বের করব। কিভাবে বের করতে হয় এই প্রসেসটা কিন্তু আমরা শিখব। তাহলে এখানে আমি শুরুতে বলেছি কি, আপনি সরাসরি হচ্ছে মার্কেট প্লেসগুলো অর্থাৎ এক্সচেঞ্জারগুলোর লঞ্চ প্যাড থেকে হচ্ছে আপনি কয়েনগুলো দেখবেন যে কোন কয়েনটা লঞ্চ হচ্ছে, কত তারিখে লঞ্চ হচ্ছে। এইভাবে আপনি একবার কিনতে পারেন। তবে কিনবেন যে কেনাটা কিন্তু দুই জায়গায় সেম। এখান থেকে যেভাবে কিনবেন এখানে দেখার পরও সেম ওয়েতেই পারচেস করবেন। ধরেন আমরা এখন এখানে আসছি, এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে WAI কম্বিনেটর বাই ভার্চুয়ালস কয়েন বেসের যে ওয়ালেটটা আছে সেই ওয়ালেটের ব্লক চেইনে, সোলানা ব্লক চেইনে, ইথারিয়াম ব্লক চেইনে সব বিভিন্ন ধরনের বিএনবি ব্লক চেইন সহ বিভিন্ন ধরনের ব্লক চেইনগুলোতে এরা যুক্ত করেছে। তো আমরা যদি এই কয়েনটা একটু খেয়াল করি, এটা এই মুহূর্তে ধরেন 1 সেন্ট 2 সেন্টের কাছাকাছি আছে, এবং এদের টোটাল মার্কেট যে ভলিউমটা, মার্কেট ক্যাপাবিলিটাও কিন্তু খুবই ভালো, 19,1,93,14,882 ডলার, হিউজ। এটা হচ্ছে টোটাল মার্কেট ক্যাপ। এবং লাস্ট 24 আওয়ার্সে কিন্তু তাদের এটা পাম্পিং করেছে 4.01% এবং ডাম্পিং লাস্ট আওয়ারে 3.39। ইটস নট ব্যাড, এটা আসলে খুব ভালো মানের একটা টোকেন হতে পারে প্রাথমিকভাবে যদি আমরা এটাকে মার্ক করি। আচ্ছা, তাহলে এখানে বলেছি আমরা প্রথমে কি করব, মানি ম্যানেজমেন্টটা আমরা 2% সর্বোচ্চ দিয়ে কিনবো। কিভাবে কিনবো? প্রথমে লঞ্চিং প্যাডে যাব, এরপরে হচ্ছে এখানে আসব। যদি লঞ্চিং প্যাডে না থাকে তাহলে আমরা এখান থেকে কয়েন মার্কেট ক্যাপ থেকে এই পদ্ধতিতে রিসার্চ করে হচ্ছে আমরা কয়েনটা দেখব। তো আমরা এখানে দেখব শুরুতে হচ্ছে এখানে আমি কয়েকটা বিষয় তুলে ধরেছি, কিছু বিষয় আমি বলে দিচ্ছি। এখানে আমরা দেখব হচ্ছে এদের টোটাল যে ভলিউমটা আছে, আসলে এদের মার্কেট ক্যাপ কতটুকু, মার্কেট ক্যাপাসিটি কতটুকু, লাস্ট আওয়ারে এদের হচ্ছে ভলিউম কেমন, কোন ব্লক চেইনের অধীনে এরা লঞ্চ হচ্ছে, এই বিষয়টা আমরা এখানে দেখব। যদি দেখেন যে এখানে খুব ভালো পরিমাণে একটা অ্যাসেট এদের আছে, প্রাথমিকভাবে এটা আপনি রিসার্চ করার জন্য বাছাই করলেন। এরপরে এখানে আসার পরে আপনি চলে যাবেন কোথায় কোথায় যাবেন, কোন কোন বিষয়গুলো দেখবেন, আমরা সেগুলো এখন এখানে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আসার পরে আপনি এখানে দেখবেন যে এদের ম্যাক্সিমাম সাপ্লাই কতটুকু, টোটাল সাপ্লাই কতটুকু, সার্কুলেটিং সাপ্লাই কতটুকু। সার্কুলেটিং সাপ্লাই মিনস হচ্ছে এই মুহূর্তে মার্কেটে তারা কতটুকু কয়েন আছে, কি পরিমাণ কয়েন তারা এই মুহূর্তে মার্কেটে রেখেছে। তো আমরা যদি এখানে দেখি যে এদের আসলে টোটাল সাপ্লাই হচ্ছে 1 বিলিয়ন, ম্যাক্সিমাম সাপ্লাইও 1 বিলিয়ন, এবং তারা মার্কেটে 1 বিলিয়ন ছেড়ে দিয়েছে। এর অর্থ হচ্ছে প্রাথমিকভাবে যদি এটা আমরা চিন্তা করি, ইটস এ গুড কয়েন, এটা কিন্তু ভালো টোকেন। এর বাহিরেও হচ্ছে আসলে অনেকে অনেক ধরনের তথ্য এটাকে দেয়। তো আমরা শুধু এই একটা বিষয়কে মাথায় রেখে কিন্তু এটাকে ভালো বলবো না, এটা জাস্ট অ্যানালাইসিসের জন্য
মানে নেগেটিভ স্টার পজিটিভ স্টার, তাহলে এটার সাপ্লাইয়ের দিক থেকে আমরা এটাকে পজিটিভ স্টার দিয়েছি, পজিটিভ মার্ক দিয়েছি। এরপরে আসেন আমরা এখানে যে বিষয়গুলো আরো দেখব, যে এটার কমিউনিটিটা, এদের যে কমিউনিটি আছে, এদের কি কমিউনিটি আছে আমরা যদি একটু খেয়াল করি, সোশ্যালস, এদের শুধু এক্স টুইটার আছে। আচ্ছা, এদের টুইটারে কি পরিমাণ মেম্বার আছে আমরা একটু চেক করব। কম্বিনেটর, এদের টুইটারে মাত্র 5,000 ফলোয়ার আছে। না, এটাকে হচ্ছে আমরা আসলে ভালো টোকেন হিসাবে নিতে পারছি না এই পয়েন্টে এসে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করছি, এটাতে আমরা একটা নেগেটিভ মার্ক দিয়েছি। এদের শুধু একটাই সোশ্যাল মিডিয়া আছে, তার মানে ইটসে এটা স্ক্যামিং হওয়ার পসিবিলিটিস আছে। এরপর আমরা ওয়াচ লিস্ট দেখব, যেদের ওয়াচ লিস্টে মাত্র 31 জন মানুষ এটাকে তাদের ফেভারিট লিস্টে রেখেছে, এটাও খুবই কম। তাহলে এটা দুইটা নেগেটিভ মার্ক পেয়ে গেছে অলরেডি। এরপরে আমরা দেখব হচ্ছে এদের হোয়াইট পেপার, যে এদের হোয়াইট পেপার আছে কিনা। এখানে কোনো হোয়াইট পেপার নাই, এখানে তাদের কোনো হোয়াইট পেপার নাই। তাহলে আমরা হোয়াইট পেপারটা দেখার জন্য তাদের ওয়েবসাইটে চলে যেতে পারি। আমরা তাদের হোয়াইট পেপারটা এখানে দেখার চেষ্টা করতেছি। তাদের অ্যাবাউটটা দেখলে আমরা যে বিষয়টা বুঝতে পারি সেটা হচ্ছে এরা এআই নিয়ে কাজ করতে চাচ্ছে। বিশেষ করে হচ্ছে এরা গেমিং যে গেমিং সিস্টেমগুলো ডেভেলপ করবে, প্লাস হচ্ছে গেম খেলার মাধ্যমে কিভাবে ইনকাম করা যায় এই ধরনের এজেন্ট হচ্ছে তারা আসলে নিয়ে কাজ করছে এখানে। আচ্ছা, তো উদ্দেশ্য খুবই ভালো, বাট তারা অলরেডি ধরেন বেশ কিছুতে হচ্ছে আমাদের ডিমেরিট পেয়েছে। এরপরে আমরা এদের হচ্ছে যেটা দেখছি যে আসলে এদের হোয়াইট পেপারটা খুব ভালোভাবে কিন্তু না। এখানে আমরা ওদের অ্যাবাউটে ঢুকে হচ্ছে যা দেখতে পেয়েছি, এটা হচ্ছে তারা এআই রিলেটেড বিষয় নিয়ে কাজ করে। তো সো আসলে এটা ভালো হতে পারে, খারাপ হতে পারে। যেহেতু এআই রিলেটেড, আসলে এটা অধিকাংশ ক্ষেত্রে স্ক্যামিং টাইপ প্রজেক্ট হতে পারে। তো এজন্য সরাসরি এখানে হোয়াইট পেপার দেখতে পাবেন, চেক করবেন আছে কিনা, অথবা এখানে ডকুমেন্টস টাইপের কিছু আছে কিনা। ঠিক আছে, যদি থাকে তবে আপনি সেটা পড়ে, ওই ডকুমেন্টসের ভিতরে সব লেখা থাকবে যে কয়েনটা মূলত কোন কাজে ব্যবহার করার জন্য এটা মার্কেটে লঞ্চ করা হচ্ছে বা লঞ্চ করা হয়েছে। ওকে, তাহলে এই গেল হচ্ছে আমরা এটার হোয়াইট পেপারটা দেখতে পাই নাই ভালোভাবে। এর বাইরে আমরা আরো যে বিষয়গুলো এখানে দেখার জন্য চেক করব সেটা হচ্ছে যে এই কয়েনটার আপ ডাউন, এই কয়েনটা আসলে মার্কেটে লাস্ট আওয়ারে কেমন উঠেছে কেমন নেমেছে, এটা কিন্তু খুব বেশি উঠে নাই, খুব বেশি নামেও নাই, একই জায়গায় কিন্তু এটা সীমাবদ্ধ ছিল। তো সেক্ষেত্রে আমরা আসলে এটা নিয়ে খুব একটা আশাবাদী হতে পারি নাই। আমরা এটাকে হচ্ছে বের হয়ে যাবো বা এটাকে আমরা ক্যান্সেল করে দিব। ওকে, এর বাইরে ধরেন এখন আমি এটাকে তুলনা করলাম এজ এ আমরা সবকিছু আমাদের পছন্দ হয়েছে, এই লিস্টে আমরা যা দেখেছি এবং আমি মৌখিকভাবে যা বলেছি সবকিছু মিলে যদি আমার এই টোকেনটা পছন্দ হয় কেনার জন্য, তখন আমরা চেক করব মার্কেটে এটা এই মুহূর্তে কোন কোন মার্কেটে আছে। যদি আমরা খেয়াল করি এখানে ইউনিসফ, আচ্ছা ইউনিসফে আছে, আওয়ার বিটে আছে, বাইলাক্সিতে আছে। আচ্ছা, বেশ কয়েকটা, এগুলা কিন্তু ডিসেন্ট্রালাইজড, ঠিক আছে, এগুলো ডিসেন্ট্রালাইজড মার্কেট এক্সচেঞ্জার। এখানে অ্যাকাউন্ট করে নর্মাল আপনি বাইন্যান্সে বা হচ্ছে বিটগেটে যেভাবে হচ্ছে টোকেন বাই সেল করেন, ঠিক সেভাবে হচ্ছে আপনি এই টোকেনটা বাই করে রাখবেন। বাই করে রাখলে এরপরে আপনি হচ্ছে এদের যে কমিউনিটিগুলো আছে, আমরা এখানে এক্স দেখতে পেয়েছি, এর বাইরে যদি টেলিগ্রাম থাকে বা ডিসকর্ড থাকে, বা যেহেতু আসলে এটা গেমিং কয়েন, এটা ডিসকর্ড থাকাটাই হচ্ছে বাধ্যতামূলক, কারণ সমস্ত গেমারদের জন্য সবচেয়ে বড় সোশ্যাল প্ল্যাটফর্ম হচ্ছে ডিসকর্ড। তো যেহেতু আমরা এখানে পাই নাই, আপনি এখানে যে সোশ্যাল মিডিয়াটা পাবেন সেই সোশ্যাল মিডিয়াতে যুক্ত হবেন। যুক্ত হলে এদের কমিউনিটিটাতে আপডেট থাকে যে কয়েনটা কত তারিখে কোথায় কিভাবে লঞ্চ হতে পারে। তো সে অনুযায়ী হচ্ছে আপনি যখন এই টোকেনটা পারচেস করে ফেলবেন, পারচেস করার পরে এবার আপনাকে যেটা করতে হবে, যখন এটা লঞ্চ হবে, লঞ্চ হলেই কিন্তু এটা আসলে ওই সময়টাতে আমরা বাইন্যান্সে যারা কেনাকাটা করছেন বা করেন তারা দেখেছেন এটা টোকেন লঞ্চ হওয়ার সাথে সাথেই কিন্তু
অনেক উপরে মানে খুব একটা হাইপ দিয়ে প্রাইসটা অনেক উপরে উঠে, এরপরে হচ্ছে আস্তে আস্তে নিচের দিকে নামে। ঠিক ওই সময়টাতে হচ্ছে আপনি এই ইউনিসওয়াপ থেকে যেহেতু আগে কিনে রেখেছেন, এখান থেকে সরাসরি কিন্তু আপনি আপনার টোকেনটা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার যেমন বাইন্যান্স, বিটগেট, কুকয়েন, আপনি যেই এক্সচেঞ্জারে ওই কয়েনটা লঞ্চ হবে ওই এক্সচেঞ্জারে আপনি খুব ইজিলি আপনার এই টোকেনটাকে ট্রান্সফার করে দিবেন। ট্রান্সফার করে দিয়ে তখন প্রচলিত যে প্রাইসটা থাকবে ওই প্রাইসেই কিন্তু আপনি আপনার এই টোকেনটা সেল করে দিতে পারতেছেন। দ্যাট মিনস আপনি ইনস্ট্যান্টলি 500 থেকে 1500% পর্যন্ত প্রফিট পেয়ে যাচ্ছেন। পক্ষান্তরে যদি আবার ধরেন এক্সচেঞ্জারে উঠে এটা যা কিনেছেন তার থেকে অনেক নিচে থেকে লিস্ট হয়েছে বা দামটা আরও অনেক কমে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আসলে লস হয়। তো সাধারণত হচ্ছে ভালো মানের এক্সচেঞ্জার যেগুলো যেমন বাইন্যান্স, কুকয়েন, এরা সাধারণত হচ্ছে যে কয়েনটাকে টার্গেট করে যেটা তারা লিস্ট করবে, সেক্ষেত্রে ধরে নিতে পারেন নিঃসন্দেহে ওই টোকেন বা ওই কয়েনটা খুবই ভালো, আপনি সেটা নিয়ে কাজ স্টার্ট করতে পারবেন। ঠিক এইভাবেই কিন্তু কয়েন লঞ্চ করার সাথে সাথে আপনার কয়েনটা কেনা হয়ে যাচ্ছে, অর্থাৎ আপনি ডিসেন্ট্রালাইজ থেকে সেন্ট্রালাইজে ট্রান্সফার করে দিচ্ছেন, ট্রান্সফার করে দিয়ে সেল করে দিচ্ছেন। মিনিমাম 500 থেকে 1000% পর্যন্ত আপনি প্রফিট পাবেন। ওকে, আশা করছি বুঝতে পেরেছেন। এর বাইরেও যদি আপনি যখন কিনতে চান, বুঝতে যদি কোনো সমস্যা হয়, সরাসরি কিন্তু আমাদের এখানে আপনারা নক করতে পারবেন। আমাদের এই ফেসবুক পেজটাতে আপনারা নক করতে পারবেন, অথবা আমাদের ওয়েবসাইটে সরাসরি মেসেজ করতে পারেন, অথবা আমাদের যে ফোন নাম্বারটা আছে এই নাম্বারটা দিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেল খোলা আছে, বা এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। আবুধাবির এই উপরের ঠিকানাটাতেই আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। আমরা ইনশাল্লাহ সর্বোচ্চ সাপোর্ট দিয়ে আসতেছি এবং সর্বোচ্চ সাপোর্ট দিব সবাইকে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।